ওয়েলকাম স্টুডেন্টস। তো তোমাদের ক্লাস 7-এ যে ভৌতবিজ্ঞানের টেস্টটা নেওয়া হয়েছিল তার যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সারগুলো একবার তাড়াতাড়ি বলে দিই, দেখে নাও। সরণ হলো ড্যাশ রাশি, সরণে যেহেতু দিক আছে এবং মান আছে তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি হবে। নেক্সট হচ্ছে এসআই পদ্ধতিতে বেগের একক। বেগের ফর্মুলা কি? বেগ সমান হচ্ছে যে সরণ বাই সময়, তাহলে সরণের একক হচ্ছে তোমার মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এটার একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে যে ঋণাত্মক ত্বরণকে বলা হয়, ঋণাত্মক ত্বরণকে কী বলে? মন্দন বলে, মন্দন, আর ইংলিশে বলে রিটার্ডেশন। নেক্সট হচ্ছে যে জারদের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে জারদের ধারণা আমরা পাই। আর একটা কী পাই? সেটা হচ্ছে বলের মান। নেক্সট হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং ড্যাশ প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। 6 নম্বর কোশ্চেনটা কী বলেছে? কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে, কার্য করার সামর্থ্যকে হচ্ছে শক্তি বলে, তাহলে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে শক্তি। নেক্সট হচ্ছে যে কৃতকার্যের মান প্রযুক্ত বল ও ড্যাশের উপর নির্ভর করে। কৃতকার্যের মান হচ্ছে প্রযুক্ত বল এবং সরণের উপর নির্ভর করে। ফর্মুলাটা বলে দিয়েছিলাম, ডাব্লিউ সমান এফ এস, যেখানে এফটা হচ্ছে বল এবং এসটা হচ্ছে সরণ। নেক্সট হচ্ছে একটি নির্দিষ্ট ভরের বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিগুণ করলে বস্তুটিতে উৎপন্ন ত্বরণ কত হবে? তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে যে এফ ইকুয়াল টু এম এ, যেখানে এফটা হচ্ছে বল, এমটা হচ্ছে ভর এবং এটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণটা কী বলে? প্রযুক্ত বলটা দ্বিগুণ করেছে, তাহলে এটা দ্বিগুণ করেছে, তাহলে ত্বরণের সঙ্গে রিলেশনটা বলের হচ্ছে সমানুপাতিক, তাহলে এটা দ্বিগুণ করলে এটাও কী হবে? দ্বিগুণ হবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে দ্বিগুণ। নেক্সট হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কী বলা হয়? এটা খুব ইজি কোয়েশ্চেন, সবগুলো ইজি কোয়েশ্চেন। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে যে ত্বরণ হবে। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে হচ্ছে ত্বরণ বলা হয়। আচ্ছা, ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ডটা দুবার আসবে, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে যে সমবেগে গতিশীল বস্তু ত্বরণ হয়, সমবেগে গতিশীল বস্তু ত্বরণ হচ্ছে শূন্য হবে, কারণ ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন, তো সমবেগ মানে তার বেগটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে একই থাকছে, তাহলে বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না তাহলে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0 হবে। তো সব কোশ্চেনগুলো তোমাদের শর্টগুলো একবার রিক্যাপচুলেশন হচ্ছে হয়ে গেল।